বৃষ্টির অজুহাতে বেশিরভাগ সবজির দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। আর সরবরাহ সংকটের দোহাই দিয়ে ডজনে ৫ টাকা বেড়েছে ডিমের দর। তবে আগের বাড়তি দামে স্থির আছে অন্যান্য নিত্যপণ্য। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরের ২-৩ দিন নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তির দেখা মিলেছিল, কিন্তু সেই স্বস্তি দীর্ঘ হয়নি। নানা অজুহাতে বাড়ছে পণ্যের দাম। এই যেমন সবজির দর, বৃষ্টির দোহাই দিয়ে দিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। আর প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। ১০০ টাকা, বেগুন ১২০ টাকা, লেবু ৩০ টাকা, শসা ৮০ টাকা, করলা ৮০ টাকা, লাউ ৮০ টাকা পিস, মিষ্টি কুমড়া ১০০ টাকা পিস। যারা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায়, এটা যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, আমরা আশা করি দিনের দাম আরও কমবে। কমেনি কিছু, অনেক প্রচুর দাম, গরিব মানুষেরা কিনে খাইতে পারে না। এদিকে ডিমের ডজন মাসখানেক আগে ১৪৫ টাকায় স্থির থাকলেও বন্যার অজুহাতে দুদিনের ব্যবধানে ডজনে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। মনে করেন মেন আড়ত, ওরাই মনে করেন ডিমের রেটটা কমাইতেছে না, ঠিক আছে? তখন ওরা যে রেটে ব্যস্ত আছে, আমরা এই রেটে আনতে হয়। দীর্ঘদিন ধরেই চড়া আলু ও পেঁয়াজের দর, তবে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি আলুতে ৫ আর পেঁয়াজে কমেছে ১০ টাকা পর্যন্ত। এই সরকারের আমলে আমরা চাই যে একটু সুস্থ পরিবেশে বাজারটা নিয়ন্ত্রণ করুক, মানুষের জনগণ মানে গরিব মানুষ দুইটা ভাত খেয়ে যেতে বাঁচতে পারে। না, আমার বাজারের কোনো দাম আমার কাছে কম মনে হইতেছে না। অন্য সব নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই, সাথে এখনো স্বস্তি আসেনি চালের বাজারে। চালের বাজার নিয়ন্ত্রণ করতে হলে আপনার মেইলে যেত, মেইল থেকে যদি এটা কন্ট্রোল করা যায়, এখানে তেমন কোনো ডিফারেন্স হবে না। ক্রেতারা বলছেন, গেল সরকারের আমলে তৈরি হওয়া সিন্ডিকেট আর কারসাজি বন্ধ না করতে পারলে মানুষের দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হতেই থাকবে। মনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।